যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ যদি মার্কিন সেনাদের প্রাণহানির সংখ্যা বাড়িয়ে দেয়, তাহলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। এতে করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের পক্ষে জনসমর্থন দ্রুত কমে যেতে পারে। এমনকি ট্রাম্পের নিজের জনসমর্থনও হুমকির মুখে পড়তে পারে। এই যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিক সমর্থন ধরে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। আটলান্টিক কাউন্সিলের স্ক্রপ্ট মিডল ইস্ট সিকিউরিটি ইনিশিয়েটিভের পরিচালক জোনাথন পানিকপ এমনটাই মনে করেন। হামলা শুরু হওয়ার সময় প্রেসিডেন্ট স্পষ্ট করেছিলেন যে মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা রয়েছে, তবে এত দ্রুত এমনটা ঘটবে তা সম্ভবত প্রত্যাশিত ছিল না। যুদ্ধের শুরুতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকলেও সংখ্যা দীর্ঘায়িত হলে এবং নিহতের সংখ্যা বাড়তে থাকলে সেই সমর্থন ধসে পড়তে পারে। বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের তুলনায় টেনেছেন পানিকপ। তিনি মনে করেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যেভাবে জনগণকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছিলেন, ট্রাম্প তা করেননি। সরাসরি সেনা না নামানোয় ট্রাম্পের জন্য পরিস্থিতি কিছুটা সহজ, যা ইরাক যুদ্ধের সময়ের তীব্র জনরোষের চেয়ে ভিন্ন। পানিকপের মতে, বর্তমানে ইরানের প্রধান লক্ষ্য হলো নিজেদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা। আর এই অস্তিত্ব রক্ষার তাগিদ থেকেই তেহরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সেনা ও সম্পদ লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে, যেন ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। পানিকপ আরও আভাস দেন, ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য কৌশল অবলম্বন করতে পারে। এর মধ্যে ইউরোপ, লাতিন আমেরিকা বা দক্ষিণ এশিয়ার সাইবার হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আশঙ্কা রয়েছে। টিকে থাকার লড়াইয়ে ইরানের বর্তমান লক্ষ্য হলো যতটা সম্ভব সময় ক্ষেপণ করা এবং প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। সবশেষে পানিকপ বলেন, এই যুদ্ধের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা এবং ইরান সরকারের বিরুদ্ধে কতটা অগ্রগতি হচ্ছে তার উপর। যদি প্রাণহানির সংখ্যা কম থাকে, তবে ট্রাম্প দীর্ঘ সময় এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। কিন্তু যদি নিহতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে, তবে মার্কিন জনগণ প্রশ্ন তুলতে শুরু করবে যে আমরা আসলে এখানে কি করছি।